আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি বিল জুমলি ওয়া সাহিবি বিল জামবি ইলা আখিরিল আয়াহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে আগামী 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর দেশব্যাপী হুকুকে হামসায়া প্রতিবেশীর অধিকার শীর্ষক প্রচার অভিযান পরিচালিত হচ্ছে। আমরা সবাই জানি আমাদের উত্তম প্রতিবেশী আমাদের নিরাপত্তার জামিনদার। যদি প্রতিবেশী ভালো না হয়, প্রতিবেশী যদি উত্তম ব্যবহার না করে, তাহলে আমরা সেখানে নিজেদেরকে নিরাপদ বোধ করি না। সে ট্রেনে হোক, বাসে হোক, নিজেদের এলাকায় হোক, উত্তম প্রতিবেশী উত্তম নিরাপত্তার সহায়ক এবং উত্তম নিরাপত্তা বিধান করে। এজন্য ইসলাম শুরু থেকেই প্রতিবেশীর অধিকার সম্পর্কে এবং প্রতিবেশীর প্রতি কর্তব্যের বিষয়ে খুব সচেতন। কোরআন মাজিদে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, হাদিসে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে প্রতিবেশীদের সাথে উত্তম সম্পর্ক তৈরি করার, তাদের সাথে উত্তম ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমানের সাথে সম্পর্কিত করেছেন। আল্লাহ নবীর বিখ্যাত হাদিস, কেউ যদি নিজেকে আল্লাহর প্রতি বিশ্বাসী মনে করে এবং আখিরাতের প্রতি বিশ্বাসী মনে করে, সেই যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ নবী কাছে জিবরাইল আমিন যখন আসতেন, তখনই প্রতিবেশীর ব্যাপারে তাকে বারবার দৃষ্টি আকর্ষণ করতেন। আল্লাহ নবী এক পর্যায়ে গিয়ে এরকমটা মনে হয়েছিল যে হয়তো বা প্রতিবেশীদেরকেও মিরাসের হক দিয়ে দেওয়া হবে। এর থেকে বোঝা যায় যে প্রতিবেশীর হকটা কত বেশি সিনসিয়ার। তার মানে মিরাসের হক দিয়ে দেওয়া মানে হলো, যাদেরকে আমরা মিরাসের হক দেই, যে আমার রক্তের সম্পর্কের, প্রতিবেশীও রক্তের সম্পর্কের থেকে কোনো অংশে কম নয়। ফলে এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। ওটা আমাদের ইমানি তাকিদ এবং ইমানি তাকাজার বিষয়। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের বিচার করবেন, তখন আমার প্রতিবেশ নিরাপদ ছিল কিনা এর উপরও হিসাব হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমার প্রতিবেশী সে নিজেকে সম্মানিত বোধ করেছে কিনা, প্রতিবেশীর কথা সম্মানের হানি হয়েছে কিনা, আমার প্রতিবেশী যারা থাকে তারা স্বাধীনতার যে স্বাদ, ব্যক্তি হিসাবে সে কারো গোলাম নয়, কে কারো দাস নয়। সে একজন স্বাধীন সত্তা নিয়ে পৃথিবীতে এসেছে। স্বাধীন সত্তা নিয়ে এখানে মাথা উঁচু করে বাঁচতে পারছে কিনা, এই নিরাপত্তা বিধান করাটা প্রত্যেক ইমানদারের দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে বিষয় নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক ব্যক্তি হালাল রুজি উপার্জন করতে পারছেন কিনা, তার খাবারের অধিকার, তার খাদ্যের অধিকার, তার পবিত্র রিজিক গ্রহণ করার অধিকার, সম্মানিত সাথী, এগুলো নিশ্চিত করার সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক রয়েছে। প্রত্যেক ব্যক্তিকে এই কয়েকটা বিষয়ে, তার নিরাপত্তার প্রশ্ন, তার সম্মানের প্রশ্ন, তার পবিত্র রিজিক গ্রহণ করার প্রশ্ন এবং তার ব্যক্তি সত্তার যে স্বাধীনতা, সে স্বাধীনতাকে সংরক্ষণ করার প্রশ্নে সে সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছে কিনা, আমরা একে অপরকে সহযোগিতা করেছি কিনা, এই বিষয়ে কালকে আমাদের দিন হিসাব হবে এবং তার উপরে ভিত্তি করে জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। সম্মানিত সুধী, আমরা যত ভালো প্রতিবেশী পাবো, আমাদের জীবন তত সুন্দর হবে। আমাদের প্রতিবেশী যদি খারাপ হয়, আমাদের জীবন মান নিম্নমানের হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের সর্বত্র আমাদের ভিতরকার যে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশকে নষ্ট করার একটা কুচক্রী মহল চেষ্টা করছে যাতে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমরা একে অপরের সাথে যে সহমর্মিতা, তাদের সাথে যে সৌভ্রাতৃত্বের আদান প্রদান, এখানে একটা ভাটা পড়ে এবং এই ভাটার টানে
যে অপরিচয়ের পরিবেশটা তৈরি হবে, সেই পরিবেশকে ব্যবহার করে লোকেরা রাজনৈতিক ফায়দা অর্জন করতে পারে, এর একটা সুগভীর পরিকল্পনা নিয়ে বেশ কিছু লোক কাজ করছে মাঠে ময়দানে, কিছু সংগঠনও কাজ করছে মাঠে ময়দানে। সম্মানিত সাথী, অন্যরা কি করলো না করলো সেটা আমাদের ভাববার খুব বেশি বিষয় নয়, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্বটা পালন করলাম কিনা, আমরা এই বিষয়টা চ্যালেঞ্জ নিতে পারি কিনা যে আমি আমার প্রতিবেশীর সামনে আমার কোনো বিষয়কে অস্পষ্ট রাখবো না, তো আমার প্রতিবেশীর কোনো বিষয় আমার সাথে অস্পষ্ট থাকবে না। আমি আমার প্রতিবেশীর সব বিষয় জানবো, তার ভালো মন্দ, তার সুবিধা অসুবিধা, তার হাসি কান্নার বিষয়গুলো, তার সেন্টিমেন্টের বিষয়গুলো, এবং আমি আমার ভালো মন্দ হাসি কান্নার বিষয়ে আমার প্রতিবেশীর সাথে শেয়ার করব। যদি আমরা এটা করতে পারি, তাহলে যারাই আমাদের ভিতরকার যে দূরত্বের সম্পর্ক রয়েছে অথবা কোথাও একটু মিসকমিউনিকেশন রয়েছে, এটাকে কাজে লাগিয়ে যে খারাপ পরিবেশ তৈরি করতে চায়, তারা এই সুযোগটা আর পাবে না। আমাদেরকে চ্যালেঞ্জটা নিতে হবে। সম্রাট সাথে এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে, এবং এটা সারা পৃথিবীর সামাজিক সংকটের জায়গা তৈরি করেছে, যে আমাদের প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। আমরা ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, বাড়িতে বসে আছে, স্বামী স্ত্রীর পাশাপাশি বসে আছেন, বাবা মা ছেলে পাশাপাশি বসে আছে, ছেলে ছেলের মতো আছে, বাবা মা বাবা মার মতো আছে, স্ত্রী স্ত্রীর মতো আছে, স্বামী স্বামীর মতো আছে। কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই মোবাইলের সাথে কথা বলছে। তার আঙ্গুল হিলছে, তার হাত হিলছে, তার চোখের পলক পড়ছে, সে কোনো ব্যক্তির দিকে তাকিয়ে পলক ফেলছে না, তার হাতটা হিলছে কোনো ব্যক্তির দিকে, কোনো কিছু নির্দেশ করে তার হাত হিলছে না, বরং সে অন্য জগতে সে বসবাস করছে, তার চতুর্পার্শ্বে কি হচ্ছে সে কোনো খবর রাখছে না। ফলে আমাদের সামাজিক যে বন্ধনের জায়গাটা, এটা অনেকাংশেই প্রভাবিত হচ্ছে এর দ্বারা। আমাদের এই চ্যালেঞ্জটা নেওয়া দরকার যে আমাদের একটা আছে অনলাইন জীবন আছে, আমাদের ভার্চুয়াল জীবন আছে। ভার্চুয়াল জীবনের থেকে বাস্তব জীবনে আমরা অনেক বেশি এনগেজ করি নিজেদেরকে। এটাও একটা চ্যালেঞ্জ আমাদের। এই ক্যাম্পেইনে এই বিষয়টা আমাদের অ্যাড্রেস করার বিষয়। আমরা ভার্চুয়াল জগতের থেকে আমরা বাস্তব জগতে বেশি নিজেদেরকে এনগেজ করার চেষ্টা করব, এবং আমাদের যে সময়টা, সে সময়টাকে আমরা কোয়ালিটেটিভলি সেটাকে কাজে লাগার জন্য সর্বাত্মক প্রয়াস চালাবো। এ বিষয়ে আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রতিবেশীর অধিকার এবং প্রতিবেশীর সম্পর্কে যারা ভালো মানুষ তারা এটা কীভাবে গ্রহণ করেন। আপনারা সবাই আব্দুল্লাহ ইবনে মুবারকের বিষয়ে জানেন। তার প্রতিবেশী ছিলেন একজন ইহুদি ব্যক্তি। ইহুদিদের সম্পর্কে আপনাদের সবার জানা আছে। ইহুদিরা মুসলিমদেরকে তাদের জাত শত্রু মনে করে। প্রথম দিন থেকে তারা তাদের শত্রুতা ছিল এবং এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই শত্রুতা বহাল থাকবে। তারপরে ওই জন্য ভালো প্রতিবেশী পাওয়ার জন্য একজন ইহুদি কি করেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী ছিলেন একজন ইহুদি। তিনি যখন ইহুদি ব্যক্তি ভাই যখন তার জমি বিক্রি করবেন, তখন উনি মার্কেটে জমির দাম দিলেন ডাবল। লোকেরা বলল জমির দাম তো এর অর্ধেক। উনি বললেন যে আমি জমির দাম নিচ্ছে অর্ধেক, আর অর্ধেক নিচ্ছে ভালো প্রতিবেশীর দাম। ভালো প্রতিবেশীকে আব্দুল্লাহ ইবনে মুবারক। ফলে ভালো প্রতিবেশীর একটা আলাদা ফেস ভ্যালু যেমন আছে, তার মার্কেট ভ্যালু আছে। এটা ইসলামের প্রোপাগেশন, ইসলামকে লোকেদের সামনে পেশ করা এবং ইসলামের সপক্ষে জনমত গঠন করার প্রশ্নেও ভালো প্রতিবেশী হওয়াটা খুব জরুরি। আমরা যদি মনে করি এখন যারা চক্রান্ত করছে ইসলামকে নিয়ে, ইসলামের বিভিন্ন বিষয়কে তারা ছোট করে খাটো করে দেখানোর প্রচেষ্টা চালাচ্ছে, খারাপভাবে পেশ করার প্রচেষ্টা চালাচ্ছে, সেটা আপনি কীভাবে দূর করবেন? আপনি তো শুধু আপনার বক্তব্য দিয়ে এটাকে দূর করতে পারবেন না। আপনার ভালো ব্যবহার, আপনার উত্তম ব্যবহার, আপনার উত্তম কথাবার্তা, আপনার চালচলন, আপনার লেনদেন, এটা লোকের কাছে কমিউনিকেট করবে একজন মুসলিম সে লেনদেন এভাবে করে, সে কথাবার্তা এভাবে করে, তার পিতামাতার সাথে সম্পর্ক তাদের এরকম, স্ত্রীর সাথে সম্পর্ক এরকম, ছেলেমেয়েদের সাথে সম্পর্ক এরকম, তার রাস্তায় চলার সময় তারা নিরহংকারী হয়, তার রাস্তায় চলে সবার সাথে তারা কমিউনিকেট করে চলে এবং সবার তারা ভালো চায়। আপনি সবার ভালো চান। রাস্তায় একটা কাটা পড়ে আছে, একটা খারাপ জিনিস পড়ে আছে, একটা কারো দুর্ঘটনা হতে পারে, আপনি সেখানে রেসপন্সিবল হলেন এবং সে কাঁটাটাকে সরিয়ে দিলেন, খারাপ জিনিসটাকে সরিয়ে দিলেন, পথটাকে নিরাপদ করলেন, লোকেরা এটা দেখলো, নোটিশ করলো। তো এই নোটিশ করাটা এটা আপনার আইডিওলজিকে, আপনার বক্তব্যকে, আপনার জীবন চেতনাকে সে অন্যের কাছে পৌঁছে দেয়। এই পৌঁছে দেওয়ার কাজটা মুসলমানরা যেদিন থেকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিখ্যাত হুঁশিয়ারি
ওয়া ইস্তাআযা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই বিষয়টা আমাদের উপর অবধারিত হয়ে গেছে। আমরা নিজেদের রেসপন্সিবিলিটি যত ভালো অনুধাবন করতে পারবো এবং সেটা নৈতিক মান সহকারে জনগণের কাছে আমরা যত ভালোভাবে নিজেদেরকে পেশ করতে সক্ষম হব, আল্লাহর এই সতর্কবাণী এবং এই আশ্বাসবাণীও আমাদের জন্য কার্যকর হবে যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদ, এই জমিনে তোমাদেরকে তিনি খলিফা বানাবে। এর জন্য প্রয়োজন আমাদের উত্তম চরিত্রকে সামনে নিয়ে জনগণের সাথে নিজেদের কমিউনিকেট করা, প্রতিবেশীর অধিকার বুঝিয়ে দেওয়া এবং বুঝিয়ে নেওয়া। এটা এই নিজের সত্তা, নিজের অস্তিত্ব এবং নিজেদের ভালো কিছু কন্ট্রিবিউশন এবং সে কন্ট্রিবিউশনের বদৌলতে কোনো কিছু ভালো অর্জন করার যে সক্ষমতা, সে সক্ষমতাটা আমাদেরকে এনে দেবে। আমি আশা করছি যে আপনারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করবেন। আমরা সবাই আবাল বৃদ্ধ বনিতা, আমাদের ছাত্র ভাই বোনেরা, যুবক যুবতী ভাই বোনেরা, আমরা সবাই চ্যালেঞ্জটা নিই যে আমরা নিজে ভালো প্রতিবেশী হই এবং আমার পাশের যে নেইবার তাকে আমরা ভালো প্রতিবেশী হিসাবে গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।